জাপানি ভাষা শেখার আজকে আমাদের তৃতীয় দিন এবং আজকে আমরা হিরাগানার পরবর্তী 10টি বর্ণমালা শিখব, যেগুলো হচ্ছে কিনা তা, শি, সু, তে, চো এবং তা, টি, সু, তে, তো। তো প্রথম এই ভিডিওটা দুটি ভাগে বিভক্ত থাকবে। প্রথম পার্টে থাকবে হচ্ছে সা, শি, সু, সে, সো এবং পরবর্তী পার্টে থাকবে হচ্ছে তা, চি, সু, তে, তো। তো সা শব্দটির লেখার জন্য আমাদের 3টি কলাম প্রয়োজন, বা সা অক্ষরটি লেখার জন্য আমাদের 3টি কলাম প্রয়োজন, এবং বাংলাতে লেখার ক্ষেত্রে আমরা সা অক্ষরটি অনেকটা স দিয়ে লিখব। আমি একবার লিখে দেখাচ্ছি ডান পাশে এবং বাম পাশে দুপাশে লিখে দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। এই হয়ে গেল আমাদের সা। বাংলাতে সা উচ্চারণ করতে যে আমরা বাংলা স এবং আকার দিয়ে সা উচ্চারণের মতো ঠিক একইভাবে উচ্চারণ করব। এই হয়ে গেল আমাদের সা। এবং আমরা যেভাবে আ শব্দটি লিখেছিলাম বা কি শব্দটি লিখেছিলাম অনেকটা ওইরকমই টি এর মতো করে আমরা প্রথমে একটা কলাম দিব, তারপরে আরেকটা কলাম আসবে, সামান্য এদিক থেকে বেরিয়ে যাবে এবং একদম বইয়ের মতো করে এর থেকে আরেকটা কলাম বের হয়ে যাবে। এই হয়ে গেল কি আমাদের সা। আমরা আবারও লিখব, প্রথম একটি কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম। আমরা চেষ্টা করব একদম বইয়ের মতো করে লেখার জন্য। আমি এখানে যেভাবে লিখছি এটা সম্পূর্ণরূপে বইয়ের মতো নাও হতে পারে বা বইয়ের মতো সাধারণত হয় না, যেহেতু মাউস দিয়ে লিখতে হচ্ছে, বাট আপনারা বইয়ের মতো চেষ্টা করে লিখবেন যেন আপনাদের ভুল না হয়। প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম। আবারও আমরা লিখব সা। এটা একটু বেশি ভিন্ন হয়ে গেছে, আবারও এটা আমাদের লিখতে হবে। সেই শব্দটি লেখা, সেই শব্দটি উচ্চারণ অনেকটা স দিয়ে হয়। যেমন আমাদের বাংলা ভাষায় খুবই পরিচিত একটি শব্দ আছে যে শহীদ, সেখানে যে স এর ব্যবহার হয়েছে ঠিক ওই স দিয়েই সেই শব্দটি হয়। আমি একবার বাংলাতে লেখা দেখাচ্ছি, তাহলে উচ্চারণ করতে সহজ হয়ে যাবে। এই যে হয়ে গেল আমাদের সি, অথবা সম্পূর্ণরূপে হচ্ছে না বইয়ের মতো করে, যেহেতু বাংলাতে আমি এমনিতেই খারাপ, তবুও চেষ্টা করছি। আপনারা উচ্চারণ করার সময় উচ্চারণ সঠিকভাবে করলে হবে। তো টি শব্দটি শুধুমাত্র একটি একটি কলাম দিয়েই হয়ে যায়। হ্যাঁ, এই শব্দের ক্ষেত্রে কোনো বাড়তি কলম লাগে না, এবং এটা এই বর্ণমালাটি, এই সেই বর্ণমালাটি অনেকটা আমাদের আরবিক হরফের মতো। হ্যাঁ, আহ, আরবি অনেকটা কাফের মতো বা ওইরকম কাছাকাছি বলা যায়। ঠিক আছে, শুধু মাঝখানে অন্য কোনো কিছু নেই। তো আমরা জাস্ট উপর থেকে একটা টান দিয়ে এনে অনেকটা ওই আরবি হরফটির মতো লিখে ফেলবো, সেই খুবই সহজ। শুধুমাত্র এক টানে সেই শব্দটি হয়ে যাবে। টানের মধ্যে যেন কোনো না থামা হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের সু। সু শব্দটি অনেকটা আমরা যে প্রথম তা যেই স দিয়ে লিখেছি সেই স, শুধুমাত্র সি ব্যতীত বাকি সবগুলো সা, সু, সে, সো এই সবগুলোই এই স দিয়ে হবে। এই হয়ে গেল বাংলাতে লিখতে গেলে সুটা অনেকটা এরকম হবে। আমি এই পাশে লিখে দিচ্ছি। তো সু শব্দটি আমাদের মাত্র 2টি স্ট্রোক প্রয়োজন সু শব্দটি লেখার জন্য। আমি দুঃখিত যে আগে আমি স্ট্রোককে কলাম বলেছি, আপনারা অবশ্যই ভুলগুলো দেখে নেবেন। তো এই কল এই স্ট্রোক
যেমন আমরা টি যেভাবে লিখি বা আগে যেভাবে আ ও যেভাবে লিখেছি অনেকটা ওই রকমই, বাস নিচ দিয়ে এসে প্রথমে একটি স্ট্রোক যাবে, দ্বিতীয় স্ট্রোকটা টি এর মতো এসে জাস্ট নিচ দিয়ে 9 এর মতো হয়ে যাবে। আমরা আবারও লিখে দেখাচ্ছি, একটি স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক, কোনো লেখা থামবে না, এবং এই হয়ে গেল আমাদের সু। আবারও দেখো, একটি স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক, এবং এই হয়ে গেল কিন্তু আমাদের সু। সু শব্দের লেখা খুবই সহজ, আমরা আগে যেভাবে আ ও লিখেছি ঠিক অনেকটা এরকমই, ঠিক আছে? এই হয়ে গেল সু। আপনারা অবশ্যই বইয়ের মতো করে লিখবেন লেখার সময়। আবার লিখবো প্রথম কলাম, প্রথম স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক, এবং আমাদের সু শব্দটি কিন্তু হয়ে গেল। এরপরে আছে আমাদের সে। সে শব্দটি লেখার ক্ষেত্রে আমাদের তিনটি কলাম, তিনটি স্ট্রোক লাগবে। প্রথমে আমরা একটি স্ট্রোক দিব এইভাবে, ঠিক আছে, লম্বালম্বি। এরপরে দ্বিতীয় স্ট্রোকটি যাবে হচ্ছে এখান থেকে এই যে এইভাবে, এবং তৃতীয় স্ট্রোকটি যাবে হচ্ছে উপর থেকে এসে একদম নিচ দিয়ে দ্বিতীয় স্ট্রোকের নিচ দিয়ে চলে যাবে। এই হয়ে গেল আমাদের সে। একটি স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক, এই যে তৃতীয় স্ট্রোক, এটা হয়ে গেল আমাদের সে। একটি স্ট্রোক, আমি স্ট্রোকগুলো নির্ধারণ করে ভুল করেছি, আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথম স্ট্রোক সোজাসুজি লাইন, দ্বিতীয় স্ট্রোক, তৃতীয় স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোকের নিচ দিয়ে চলে যাবে। আপনারা এগুলো লেখার সময় অবশ্যই পেন্সিল দিয়ে লিখবেন, কলম দিয়ে কখনোই লিখবেন না। আবারও লিখবো, একটি স্ট্রোক সোজাসুজি, দ্বিতীয় স্ট্রোক, এই যে তৃতীয় স্ট্রোক। এই হয়ে গেল আমাদের সে। এবং এটার উচ্চারণটা সেই স দিয়ে যেভাবে আমরা সা সু লিখেছি ওই রকমই হবে, হয়তো আমি শুরুতে দেখিয়ে দিতে ভুলে গিয়েছিলাম, তবে আপনারা আশা করি সহজেই বুঝে যাবেন। এই যে সে, ঠিক আছে, এই পাশেও লিখে দেখিয়ে দিয়েছি। এই যে সে। এরপরে আছে হচ্ছে সো। এই সো শব্দটি অনেকটা জেড এর মতো, যেভাবে আমরা এ লিখেছিলাম কাছাকাছি অনেকটা ধরে নেওয়া যায়, হ্যাঁ, তবে কিছুটা ভিন্নতা আছে। তো উপরের অংশটা পুরোপুরি জেড এর মতো বলা যায়, নিচ দিয়ে জাস্ট একটা লেজ বের হয়েছে ওরকম। কিন্তু এই সো শব্দটি কিন্তু আমাদের একটা স্ট্রোকে শেষ হয়ে যাবে, মানে আমাদেরকে একটা টানে শেষ করতে হবে, আমরা থামতে পারবো না লেখার সময়। তো সো শব্দটির উচ্চারণ ঠিক ওইরকম ভাবে সা সু সে এই স দিয়ে হয়েছে সেই স দিয়েই হবে। আমি লিখে দেখিয়ে দিয়েছি বাংলাতে কিভাবে আপনারা উচ্চারণটা করবেন। জাপানি ভাষার উচ্চারণগুলো সময়ের সাথে সাথে আপনারা জাপানি ভাষার উচ্চারণ অ্যাডাপ্ট হয়ে যাবেন, শুরুতে একটু কষ্ট হলেও সময়ের সাথে সাথে কিন্তু আপনারা অ্যাডাপ্ট হয়ে যাবেন। তো এই হলো সো। আমি আবার এই পাশেও দেখিয়ে দিচ্ছি। এই হয়ে গেল কিন্তু আমাদের সো, ঠিক আছে। তো আমরা শুরু করব হচ্ছে উপর দিক থেকে। উপর দিক থেকে এভাবে জ্যাটের মতো আনবো, একদম ইজিলি জ্যাটের মতো আনবো। এই যে আমাদের কি হয়ে গেল, এটা হয়ে গেল জ্যাট। কিন্তু আমরা কিন্তু পেন্সিল কিন্তু ছাড়বো না, এক স্ট্রোকের মধ্যে আমাদের শেষ করতে হবে। আবার এটা রিটার্ন আসবে, এভাবে রিটার্ন এসে এই যে এইভাবে একটা টেল বের হবে। এই হয়ে গেল কিন্তু আমাদের সো, ঠিক আছে। খুব ইজি, এক স্ট্রোকে হয়ে যাবে আমাদের। প্রথমে জেড, তারপরে আমাদের এটা রিটার্ন আসবে, মাঝামাঝি থেকে হয়ে যাবে, একটা টেল বের হবে। এই হয়ে গেল আমাদের সো। আমরা বারবার লিখবো, বারবার প্র্যাকটিস করব, তাহলে আমরা সহজে শিখে যাবো এবং আমরা ভুলবো না। আবারও লিখবো আমরা
এই হয়ে গেল আমাদের সো। আপনারা এগুলো শেখার সময় যখনই আপনাদের মনে হবে কনফিউশন আছে বা যে কোনো সমস্যা হচ্ছে, আপনার সমস্যায় পড়ছেন শেখার সময় বা ভিডিও কোয়ালিটিতেও সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই এটা আমি এখানেই একটি পার্ট শেষ করছি, যেহেতু ভিডিও বেশি লং হয়ে যাবে। দুটি পার্ট একসাথে করতে গেলে ভিডিও বেশি লং হয়ে যায়। একটি পার্টে শেষ করছি। আর ভিডিও ভালো লেগে থাকলে, যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে থাকে, এবং লাইক কমেন্ট করতে পারেন। আর বন্ধু বান্ধব থাকলে শেয়ারও করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, এবং বন্ধু বান্ধব থাকলে শেয়ার করে দেবেন যেন তারাও শিখতে পারে জাপানি ভাষা। তো আজকে এ পর্যন্তই। দ্বিতীয় পার্ট অবশ্যই আপনারা দেখবেন। দ্বিতীয় পার্টে আবার আমরা আছি সুতে তো শিখবো। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।